আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। পরবর্তী অংশ। তাদের মূর্তি পুজোর কয়েকটি পদ্ধতি ছিল এমন। ১ নাম্বার, তারা মূর্তিগুলোর পাশে অবস্থান নিত, সেগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করত, বিপদ আপদে সাহায্য চাইত, পাশে গিয়ে বিশেষ ধরনের শব্দ তৈরি করত। তাদের বিশ্বাস এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, এতে তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। ২ নাম্বার, তারা সেগুলোর উদ্দেশ্যে ভ্রমণ, চারিদিকে প্রদক্ষিণ, পূজা এবং উপাসনা করত। মূর্তির সামনে পশু বলি দিয়ে নৈকট্য লাভ করতে চাইত। মূর্তির নামেও পশু জবাই করত মাঝে মধ্যে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কোরআনুল কারিমে বলেন, যে প্রাণী মূর্তি পুজোর বেদিতে জবেহ করা হয় তা হারাম। এটা সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে এসছে। আর যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো তোমরা ভক্ষণ করো না। এটা সূরা আনামে ১২১ নম্বর আয়াতে এসছে। ৪ নম্বর, নৈকট্য লাভের আরও একটি পদ্ধতি হচ্ছে তারা তাদের খাবার এবং পানীয় থেকে মন মতো কিছু অংশ মূর্তির জন্য রেখে দিত। শুধু পানাহারি নয়, বিভিন্ন শস্য এবং গবাদি পশুর একটা অংশও এভাবে পৃথক করে রাখত। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ তাআলার জন্য তারা একটি ভাগ নির্ধারণ করত এবং বিভিন্ন অজুহাতে আল্লাহর ভাগ থেকে নিয়ে তারা মূর্তির ভাগে রেখে দিত। কিন্তু ভুল করেও তারা মূর্তির ভাগ থেকে আল্লাহর ভাগে কিছু আনত না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্বয়ং আল্লাহ যেসব শস্য এবং গবাদি পশু সৃষ্টি করেছেন তারই একটি অংশ তারা আল্লাহর জন্য নির্ধারণ করে এবং নিজেদের ধারণা অনুসারে বলে, এই অংশ আল্লাহর জন্য আর এই অংশ আমাদের শরীক দেবতাদের জন্য। তাদের বিচারে যে অংশ তাদের শরীক দেবতাদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা ঠিকই পৌঁছে যায় তাদের শরীক দেবতাদের কাছে। বড়ই কদর্য তাদের এই বিচার। সূরা আনাম আয়াত নাম্বার ১৩৬। এরপর ৫ নাম্বার, ফল ফসল এবং গবাদি পশুর মানত করে উপাস্যদের সন্তুষ্টি লাভের পদ্ধতিও প্রচলিত ছিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের ধারণা অনুসারে বলে, এসব গবাদি পশু এবং শস্য সংরক্ষিত, আমরা যাদেরকে চাইব কেবল তারাই এগুলো খেতে পারবে। বিশেষ কিছু গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ, আর কিছু পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এসবই তারা আল্লাহর নামে মিথ্যা রটনা করে বলে। এগুলো আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়েছে। সূরা আনাম আয়াত নাম্বার ১৩৮। ৬ নাম্বার, গবাদি পশুগুলো আবার বাহিরা, সাইবা, ওয়াসিলা ও হাম এই ৪ ভাগে বিভক্ত ছিল। ইবনু ইসহাক বলেন, বাহিরা হলো সাবিয়ার মাদি বাচ্চা, আর সাবিয়া বলা হয় সেই উটনীকে যে লাগাতার ১০টি মাদি বাচ্চা জন্ম দিয়েছে, যার মাঝে কোনো নর বাচ্চা ছিল না। এমন উটনীকে ছেড়ে দেওয়া হতো, তার পিঠে কেউ আরোহণ করতো না, তার পশম কাটা হতো না এবং মেহমান ছাড়া অন্য কেউ তার দুধ পান করতো না। এরপর আবারও মাদি বাচ্চা জন্ম দিলে মায়ের সাথে সেটিকেও মুক্ত করে দেওয়া হতো। এই সময় তার কান ছিদ্র করে দেওয়া হতো। মায়ের মতো এটিরও পিঠে কেউ আরোহণ করতো না, পশম কাটা হতো না। মেহমান ছাড়া অন্য কাউকে তার দুধ পান করানো হতো না। আর সাইবার এই মাদি বাচ্চাই হলো বাহিরা। আর যে ছাগল ৫ বারে মোট ১০টি মাদি বাচ্চা জন্ম দিয়েছে এবং এর মাঝে কোনো নর বাচ্চা ছিল না, এই ধরনের ছাগলকে ওয়াসিলা বলা হয়। এরপর যদি সেটা আবার কোনো বাচ্চার জন্ম দিত, তখন পুরুষরাই কেবল ওই ওয়াসিলার গোশত খেত, নারীরা নয়। তবে বাচ্চা মারা গেলে ওয়াসিলার গোশত নারী পুরুষ সবাই খেতে পারত। হাম বলা হতো এমন উটকে যার প্রজননে লাগাতার ১০টি উটনী জন্ম নিয়েছে। এমন উটের পিঠ তারা আর ব্যবহার করতো না, তার পশমও কাটতো না। প্রজনন ছাড়া আর কোনো কাজে সেটি ব্যবহার করতো না কেউ, এই জন্য উটনীর পালে সেটিকে ছেড়ে দেওয়া হতো। তাদের এ সকল কার্যকলাপের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বাহিরা, সাইবা, ওয়াসিলা ও হাম বলে কিছু নির্ধারণ করেননি, কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। সূরা মাইদা আয়াত নাম্বার ১০৩। তারা বলে, এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য।
আমাদের মহিলাদের জন্য তা হারাম। আর যদি তা মৃত হয় তবে তারা সবাই তাতে সমান অংশীদার। সূরা আনাম আয়াত নাম্বার 139।